ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কাল সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে জামাত। এদিকে ঈদগাহ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, ঈদের দেশে নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। শুধু ঢাকায় নিরাপত্তায় ডিএমপির 500 পেট্রোল টিম কাজ করছে বলে জানিয়েছেন কমিশনার। আর সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র্যাব। রাত পোহালেই কোরবানির ঈদ। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এরই মধ্যে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তায় 5 শতাধিক পেট্রোল টিম কাজ করছে। 500 পেট্রোল টিম থাকে, দিনে 250, রাত্রে 250 মোটর বাইক গাড়ি ফুড পেট্রোল থাকে। আমরা সবাইকে সজাগ করছি। যে সমস্ত অফিসাররা অফিসে কাজ করেন, ফিল্ডে কম করেন, তাদেরকেও আমরা দায়িত্ব বন্টন করে দিচ্ছি এই কাজগুলো সুপারভিশন করার জন্য। ইনশাল্লাহ অসুবিধা হবে। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর দেশে ঈদের নিরাপত্তাহীনতা নিয়ে আশঙ্কা নেই জানিয়ে শতভাগ আত্মবিশ্বাসী স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এবং নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন ঈদগাহ ময়দান পরিদর্শন করে জানান, মাঠ প্রস্তুতের কাজে নিয়োজিতদের উজ্জীবিত করতেই মাঠে থাকবেন। যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা, এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা, আমাদের ঈদের দরকার নেই, আমরা তাদের, যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইকবাল অনিক, এবিসি নিউজ, ঢাকা।